এখন ঘরে মন খারাপ করে বসে আছো কেন? যাও, সবার মুখ বন্ধ করো। ঘর থেকে বের হলে মহল্লাবাসী আজে বাজে কথা বলে। এই যন্ত্রণা আমি আর সইতে পারছি না। আমি কি করব? তোমার কারণেই তো আমার রাজের এই অধঃপতন। এর জন্য কি আমি একা দায়ী? হ্যাঁ, তুমিই দায়ী। তুমি আমার সহজ সরল ছেলেটাকে নেতার কাছে নিয়ে গিয়েছিলে বাঁচানোর জন্য। বাঁচানো তো দূরের কথা, ওই নেতাই তাকে আরো মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে, সন্ত্রাসী বানিয়েছে। আমার ছেলের যদি কিছু হয়, আমি তোমাকে কোনোদিন ক্ষমা করব না। আমার রাজা, মা, এদিকে এসো তো, এদিকে এসো। বাবা আসো। কি ব্যাপার, তোমরা কথা বলছো না কেন? ওহো, বিশ্বাস হচ্ছে না আমি যে ফিরে এসেছি। এই তো। হেই মা, সত্যি আমি তোমাদের রাজা। দেখো কত বড় লোক হয়ে এসেছি। বাবা, বাবা দেখো আমি আমি তোমাদের জন্য কত কি নিয়ে এসেছি। এই নাও টাকা, অনেক টাকা। আর এসব এটার জন্য। হ্যাঁ, এই মা, নকল না, আসল, একদম খাঁটি, 10 ভরি। কি হলো মা, কিছু বলছো না কেন? কথা বলো। কার সাথে কথা বলবো? কে তুই? হে বাবা, মা বলে আমি কে? আমি তোমাদের রাজা। রাজা? কোন রাজা? আমার রাজা তো মরে গেছে। মা চুপ! তোর ওই পাপ মুখে আমাকে মা বলে ডাকবি না। আমার সহজ সরল রাজা মরে গেছে। কোন খুনি সন্ত্রাসী আমার রাজা হতে পারে না। বাবা, মা মা এসব কি বলছে? তুমি আছো, পুলিশ ডেকে এনে ওকে ধরিয়ে দাও। ও ভেবেছে এইসব জিনিস দিয়ে আমাকে বলাবে। আরে তুই কি করে ভাবতে পারলি তোর পাপের কামাইয়ের জিনিস আমি গ্রহণ করবো? থু! থু! মাস্তান হয়ে গেছিস? মাস্তান? পিস্তলের ভয় দেখাস? চালা গুলি, চালা, 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 চালা গুলি। বেরিয়ে যা আমার চোখের সামনে থেকে। আমরা ভাববো আমাদের কোনো সন্তান নেই। আমরা সন্তান। বেরিয়ে যা। রাজা? না প্রিয়া, না, আমি রাজা না। আমি খুনি, সন্ত্রাসী, এক টেরর। সারা দুনিয়ার মানুষ আমাকে ঘৃণা করে। ভেবেছিলাম যে মা আমাকে 10 মাস 10 দিন পেটে ধারণ করেছে, বুকের দুধ খাইয়ে এত বড় করেছে, সে মা আমাকে ঘৃণা করবে না। কিন্তু আজ সে মাও আমাকে
বুকে টেনে না দিয়ে দূর দূর করে দাঁড়িয়ে দিয়েছে। তুই তুই কেন শুধু শুধু আমার জন্য কষ্ট করবি? তুই তুই ভুলে যা, তোর রাজা মরে গেছে। না রাজা না, সারা পৃথিবী তোকে ঘৃণা করলেও আমি তোকে ঘৃণা করব না, কারণ আমি যে তোকে ভালোবাসি। তোকে ছাড়া আমি বাঁচব না রাজা। তুই তুই ফিরে আয় রাজা। না প্রিয়া, আমি যে পথে পা বাড়িয়েছি সেখান থেকে আর কোনোদিন ফিরে আসতে পারবো না। তুই কেন আমার জন্য তোর জীবনটা নষ্ট করবি? আমার জন্ম যে তোর জন্যই হয়েছে। তোকে না পেলে এই জীবনের কোনো মূল্য নেই। ও প্রিয়া, কেন বুঝতে পারছিস না? আমি একটা খুনি, সন্ত্রাসী। পুলিশ আমাকে খুঁজে বেড়াচ্ছে। ধরা পড়লে নির্ঘাত ফাঁসি। আমি জেনে শুনে তোকে আমার জীবনের সাথে জড়াতে পারবো না। প্লিজ তুই চলে যা প্রিয়া, চলে যা। মেঘনা চাইতেই বৃষ্টি, যাকে আমি খুঁজছি সে কিনা আমারই আগে না। ওকে ছেড়ে দে। এই বুড়া, তোর এত বড় সাহস! হারামজাদা! আমরা গরিব হতে পারি, কিন্তু আমাদের ইজ্জতের দাম অনেক বেশি। চল চল। What the hell you are talking? সামান্য একটা মেয়ের জন্য আমার বাচ্চাটা কুত্তা, 2 টাকার ভাড়াটে মস্তানের বাবা তোর গায়ে হাত তুলেছে। তোর গায়ে কিছুতেই সহ্য করা যাবে না। ওই শালির বেটি শালিকে আমি তোর বউ বানিয়ে ছাড়বো, আর ওই হালারপো রাজার বাবাকে আজ রাতে উপরে পাঠিয়ে দেব। নাম আমার জব্বার আলী। আমি কোনো কেওয়াজে নাই, আমি কাজ করি বেশি, কথা বলি কম। আমি কোনো কেওয়াজে নাই, আমি কাজ করি বেশি, কথা বলি কম। ওরা শুধু আমার রাজাকে কেড়ে নিয়েই ক্ষান্ত হয়নি, আমার স্বামীকেও কেড়ে নিয়েছে। আজ আমি নিঃস্ব, নিঃস্ব, নিঃস্ব। না মা, তুমি নিঃস্ব না, আমি আছি। তোমার এক সন্তান গেছে, আমি আরেক সন্তান আছি। আজ থেকে তুমি আমার সাথে থাকবে। আমি তোমাকে কথা দিচ্ছি মা, তোমার রাজাকে তোমার কোলে ফিরিয়ে দেবই। তাকে আইনের হাত থেকে বাঁচাবার জন্য প্রয়োজনে আমি তার জন্য লড়বো। আরে তুই কি মামলা লড়বি? তুই তো বাইয়া মানুষ, একটা ছলনাময়ী বেঈমান। পৃথিবীর সব কিছু ত্যাগ করে আমার প্রিয়া, আমার এই অধপতন, আমার নির্ঘাত ফাঁসি জেনেও আমাকে ধোঁকা দেয়নি। আমাকে নিয়ে সে ঘর বাঁধার স্বপ্ন দেখেছিল, কিন্তু আমি তার সহজ সরল মনে আঘাত দিয়েছি, তাকে আমি ধোঁকা দিয়েছি। আমি তাকে ধোঁকা দিয়েছি। জানি না আমার
ভালোবাসার প্রিয়া আজ কোথায়, কি অবস্থায়? তোকে আদর্শ হক করার জন্য বিয়ে করিনি শালি বিটি শালি, করেছি এই বুকের জ্বালা মেটানোর জন্য। জ্বালা আমাকে কিভাবে কষ্ট না দিয়ে একেবারে মেরে ফেলো দোহাই তোমার। না না না, একেবারে মেরে ফেললে তো মরার স্বাদই পাবি না। তোকে তোকে আমি তিলে তিলে মারবো, তিলে তিলে মারবো, তিলে তিলে মেরে আমার বুকের যন্ত্রণা মেটাবো। চাচা না, আমাকে চিনতে পারছো না চাচা? আমি রাজা। তুমি রাজা? সত্যি তুমি রাজা? সত্যি আমি তোমাদের রাজা। চাচা, তোমারই অবস্থা কেন? আমার বাবা মা প্রিয়া ওরা কোথায়? তুমি বেরিয়ে যাবার পর রাতের অন্ধকারে কে বা কারা তোমার বাবাকে মেরে ফেলেছে। না, শুনেছি তোমার মা পশ্চিমগাঁও মাজারে খাদেমের আশ্রয়ে আছে, আর প্রিয়াকে ওরা তুলে নিয়ে গেছে। বলো চাচা ওরা কারা? নেতা জব্বার আলী ও তার ছেলে। চাচা, হ্যাঁ রাজা, প্রিয়া তোমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে চায়নি, কিন্তু জোর করে তুলে নিয়ে গিয়ে রকি ওকে বিয়ে করেছে। এখন দিন রাত শুধু কষ্ট দিচ্ছে। রকি! বলো রাজা, তোমারই অবস্থা কেন? কপালে সুখ বেশি তো তাই। এই অশান্তিতে না থেকে ওকে তালাক দাও। তার হবে না রাজা, যে কপালে সুখ নেই ঘুরে ঘর ছেড়ে প্রাসাদে গেলেও সুখ হবে না। আর তাছাড়া তুমি বোধহয় জানো না, এই সমাজে তালাকপ্রাপ্ত মেয়েদের দ্বিতীয় বিয়ে হতে অনেক সময় লাগে, তাতে লাঞ্ছনা আরো বাড়ে। রাজা, তুমি বিয়ে করছো না কেন? এভাবে জীবনটা শেষ করে দিও না। আমার এই জীবনের কি বা মূল্য আছে? সে তো এক স্রোতে ভাসা শ্যাওলার মতো, যখনই ধরা পড়ব তখনই ফাঁসি। ঠিক আছে, তুমি যাও, কেউ এলে তোমার বিপদ হবে। আমার জন্য চিন্তা করো না, চিন্তা করো না। আপনি আজ নেতা, অনেক বড় নেতা। কার জন্য? এই রাজার জন্য। হ্যাঁ হ্যাঁ, এই রাজার জন্য। আয়! চুপ কর। তোর মতো অসংখ্য রাজা আমি সকাল বিকাল জন্ম দিতে পারি। চুপ! একদম চুপ। ভুলে যাবেন না জব্বার আলী, আপনার মতো বহু পাতি নেতাকেও আমি রাতারাতি শীর্ষ নেতায় পরিণত করতে পারি। You shut up! You bastard! Hey! You bastard! এই নেতা, আমি ইচ্ছে করলে এই মুহূর্তে তোকেও আফজল খানের কাছে পাঠিয়ে দিতে পারি, কিন্তু না, তা আমি করব না। তুই বেঈমান, জাতীয় বেঈমান। ক্ষমতার লোভে তুই তো নেতাকে খুন করতে দ্বিধা করিসনি, কিন্তু আমি বেঈমান না, কারণ একদিন হলেও তুই আমার উপকার করেছিস। বাট রিমেম্বার ইট,
ফার্দার যেদিন আসবো, মৃত্যুর পরোয়ানা নিয়ে আসবো, কথাটা মনে রাখিস। আমি মনে রাখবো ঠিকই হালার পর, কিন্তু তুই বাঁচতে পারবি না। আমি কাজ করি বেশি, কথা বলি কম। নাম আমার রাজা, রাজা, সর্বনাশ হয়ে গেছে। সাথী পালিয়েছে, আর এরা দুজন হিজড়া না, পুলিশের ইনফরমার। পুলিশের ইনফরমার? না 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 না, মোরা পুলিশের ইনফরমার না, মোরা দান্দাবাজ। মগরে মারবেন না, মগরে মাফ করেন। হায় আল্লাহ, জলদি পালা। রাজা, রাজা, তুমি আমার মেয়েটাকে বাঁচাও। ওই বদমাশটা আমার মেয়েকে মেরে হাসপাতাল পাঠিয়েছে। তুই এখানে? এই বদমাইশটা রাতের অন্ধকারে আমাকে তুলে এনে এখানে আটকে রেখে দিনরাত শুধু কষ্টই দিচ্ছে না, আমার সতীর্থ হরণ করেছে। আমার ছেলেকে খুন করেছে, আমার তৈরি অস্ত্র আমার বুকে ব্রাশ ফায়ার করেছে। আমি ওকে বাঁচতে দেব না, আমি ওকে বাঁচতে দেব না। আমার কেনার বাহিনী, পাহাড় জঙ্গল খোঁজ, ওকে যেখানে যে অবস্থায় পাবি শেষ করে দিবি। যা, ও বেঁচে থাকলে আমাদের কারো জীবনের গ্যারান্টি থাকবে না। জাফর, তোমার বুকে মাথা রেখে আমি মরতে পারছি। এটাই যেন পরম পাওয়া। আমাকে মাফ করে দিও, আমাকে আমাকে মাফ করে দিও, মাফ করে দিও। মনের গ্যারান্টি আছে, জীবনের কোনো কোনো গ্যারান্টি নাই। দেখো, মরণ আমাদের যাচ্ছে। মা, আমিন। মা, আমার রাজা, 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 মা, তুই যে আমার নারী ছেঁড়া ধন, আমার বুকের মালিক। আমি যে এই চোখে তো লাশ দেখতে চাই না বাবা। মা, 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 রাজা, আমার রাজা। মা, পুলিশ? না রাজা, ও পুলিশ না, ও রানা, তোর ছোটবেলার বন্ধু। তোর মনে নেই ছোটবেলায় পড়ার সময় সারাক্ষণ বই নিয়ে ঝগড়া করতিস? এই রানা, তুই ওকে বল তুই রানা। মা, তুই পুলিশদের চিনিস না, এটা এটা তাদের একটা চাল। ওরা ওরা আমাকে ধরে ফাঁসিতে ঝুলাতে চাইছে, ফাঁসিতে ঝুলাতে। না রাজা না, সত্যি ও তোর বন্ধু রানা, ও তোকে বাঁচাতে চাইছে। তুই ওর কাছে ধরা দে, বেঁচে যাবি, নয়তো মরে যাবি। আমার এই চোখে তোর লাশ দেখতে চাই না বাবা, লাশ দেখতে চাই না। তুই আমাকে ধরার জন্য আমার মায়ের কাছে বন্ধু সেজেছিস? বন্ধু, তোকে তোকে আজ আমি শেষ করে ফেলবো। মা, চুপ! তোর মতো খুনি সন্ত্রাসী কুলাঙ্গার ছেলের মা আমি নই। রানা, যা ওকে ধরে নিয়ে গিয়ে ফাঁসিতে ঝুলা। মা, চুপ! এতই যদি তোর হিম্মত, তাহলে যা, যে তোর এই পরিণতির জন্য দায়ী তাকে গিয়ে মার। যে তোকে জেল ফেরার আসামি বানিয়েছে তাকে গিয়ে মার। যে আমার চোখের সামনে আমার স্বামীকে খুন করেছে, পারলে তাকে গিয়ে মার। বলো মা, কি আমার বাবাকে হত্যা করেছে?
তোরই নেতা জব্বার আলী। জব্বার আলী, আইনকে হাতে তুলে নিতে আমি আর তোকে দেব না। রাজা, রাজা, আমি কোনো কেওয়াজে নাই, কিন্তু প্রতিটি পদে পদে কেওয়াজ আমাকে জড়াচ্ছে। সন্ত্রাস নামক ব্যাধি সারা সমাজে আতঙ্ক সৃষ্টি করে রেখেছে, কিন্তু প্রশাসন তার কোনো প্রতিকার করছে না। ওই রাজা সন্ত্রাসী আমার ছেলেকে খুন করেছে। 24 ঘন্টার ভেতর যদি তাকে গ্রেফতার করা না হয় তাহলে সারা দেশ অচল করে দেব। ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই, চাই। তুই আমার দুর্বলতার সুযোগ দিয়ে আমাকে বানিয়েছিস খুনি, টেরর। খুন করিয়েছিস আফজল খানের মতন একজন নিষ্পাপ দেশপ্রেমিক নেতাকে। ডোন্ট মুভ। ওটা নাও। আমি সব শুনেছি, এটাও জেনে রাখো, ফাঁসি তোমার হবে না, সাজাও যাতে কম হয় সে ব্যাপারে আদালতে আমি সুপারিশ করব। অ্যারেস্ট হিম।